Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. আসসালামু আলাইকুম। Vivo V23 5G দেখলেই প্রেমে পড়ে যাওয়ার মতো একটা ফোন। এই ফোনটার লুকস এবং ডিজাইন পুরাই ইউনিক এবং ওয়াও। এই ফোনটা রাইট নাও একটা ভেরিয়েন্টে অ্যাভেলেবল, 8GB RAM 128GB ROM, আর এই ফোনটার প্রাইস 39,990 টাকা, অর্থাৎ 40,000। সো কি থাকছে এই ফোনটাতে দেখে নিব এক নজরে। Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of... প্রথমে যদি ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইনটা আইফোনের আদলে তৈরি করা। ব্যাক সাইডটাও আইফোনের মতো ফ্ল্যাট, সাইডের ফ্রেমটাও আর ফ্রন্টের ডিসপ্লেটাও আপনার আইফোনের মতোই নচ করা। শুধুমাত্র ক্যামেরা হাউসটা বাদ দিয়ে, শুধু যদি ক্যামেরা হাউসটা আইফোন 13 এর মতো দিয়ে দিত তাহলে চেনা মুশকিল হয়ে যেত এটা আইফোন 13 নাকি এটা Vivo V23। ম্যাক্সিমাম মানুষের এই ফোনটা পছন্দ হওয়ার কথা এই ফোনটার ডিজাইনের কারণে। এই ফোনের কালার দুইটা, একটা গোল্ড আর একটা ব্ল্যাক। আমার কাছে গোল্ড কালারটা বেশি প্রিমিয়াম লেগেছে। এই ফোনের ব্যাক সাইডে হচ্ছে গ্লাস, তার উপরে একটু ম্যাট ফিনিশিং করা আছে। সাইডের ফ্রেমটা অ্যালুমিনিয়াম আর ফ্রন্টের গ্লাসটা নতুন এক ধরনের প্রোটেকশন ইউজ করা রয়েছে। এটা সম্পর্কে খুব একটা আমি অবগত না, বাট আই হোপ যেহেতু 40,000 টাকা দামের ফোন সেহেতু প্রোটেক্টিভই হবে। বাজেট অনুযায়ী বিল কোয়ালিটি যথেষ্ট সলিড। এই ফোনের হ্যান্ড ফিলটা যথেষ্ট ভালো ছিল। এই ফোনের থিকনেস হচ্ছে 7.39 মিলিমিটার আর ওয়েট হচ্ছে 180 গ্রাম। যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট একটা ফোন, হাতে নিলে মনে হয় না একটা ফোন নিয়ে আসি। ফোনটা নিচে থেকে দেখতে পাবেন লাউড স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন পোর্ট, কার্ড স্লট যেটা কিনা হাইব্রিড, দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন। রাইট সাইডে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার। লেফট সাইডে কিছু নেই। উপরের দিকে পেয়ে যাবেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, আর পিছনের দিকে নিচের অংশে ভিভোর ব্র্যান্ডিং, আর উপরের অংশে ক্যামেরা হাউস যেখানে 3টা ক্যামেরা, একটা ফ্ল্যাশ লাইট পাবেন। সো এই হচ্ছে টোটাল বডি স্ট্রাকচার। ওভারঅল যদি এই ফোনের লুকস এবং ডিজাইন নিয়ে বলি তাহলে 40,000 টাকার রেঞ্জের ফোনে এখন পর্যন্ত এটা বেস্ট ডিজাইনিং একটা ফোন। ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই ফোনে ব্যবহার করা হয়েছে একটা অ্যামোলেড ডিসপ্লে যেটার সাইজ 6.44 ইঞ্চি, রেজুলেশন ফুল এইচডি প্লাস, হাই রিফ্রেশ রেট পাবেন 90 হার্জের, আর এই ফোনের ডিসপ্লে পিপিআই 409। যথেষ্ট ভিভিড এবং কালারফুল একটা ডিসপ্লে। এছাড়া ডিসপ্লেটার ব্রাইটনেসটাও একদম ওকে লেভেলের রয়েছে। এছাড়া টাচ রেসপন্সটাও যথেষ্ট ফাস্ট ছিল। ওভারঅল বাজেট ওয়াইজ একটা ভালো ডিসপ্লে। এছাড়া ডিসপ্লের চারপাশের বেজেলগুলোও দেখবেন যথেষ্ট ন্যারো, নিচের বেজেলটাও বেশ কম, যার ফলে ডিসপ্লেটা দেখতে সুন্দর লাগে। তবে উপরের দুটা নচ হয়তো বা অনেকে চোখে বাঁধবে, বাট কিছু করার নাই, যেহেতু দুটা ক্যামেরা দিছে আর তারা মনে করছে যে আইফোনের মতো ডিজাইন করবে, সো দিয়ে দিছে। ইউজ করেন, ইউজ টু হয়ে যাবেন। ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এই ফোনের রেয়ারে পাবেন 3টা ক্যামেরা। মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল যার অ্যাপারচার 1.89, সাথে থাকছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, আর সাথে থাকবে আরেকটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর ফ্রন্টে থাকছে দুইটা ক্যামেরা। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল যার অ্যাপারচার 2.0, আর সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। বাই দ্য ওয়ে এই ফোনটা 5G আর এই ফোনটা এনএফসিও সাপোর্টেড। চিপসেট নিয়ে কথা বলা যাক। এই ফোনের দেওয়া রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 920, যেটা কিনা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি একটা চিপসেট। সিপিইউ রয়েছে টোটাল 8টা, যার মধ্যে 2টা কোর কাজ করে 2.5 গিগাহার্টজে কর্টেক্স A78, এবং বাকি 6টা কোর কাজ করে 2.0 গিগাহার্টজে কর্টেক্স A55। আর এই ফোনে জিপিইউ পেয়ে যাবেন মালি G68 MC4। এই ফোনে র্যাম পাবেন 8GB, আর এই ফোনে স্টোরেজ পাবেন 128GB। আর এই ফোনে 4GB র্যাম এক্সটেন্ডও করা যাবে। আর এই ফোনে ব্যাটারি পাবেন 4200 mAh এর, আর সাথে রয়েছে 44 ওয়াটের ফাস্ট চার্জিং। আর এই ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12। এটাই মেবি অ্যান্ড্রয়েড 12 এর বাংলাদেশের ফার্স্ট ফোন, আর সাথে রয়েছে তাদের কাস্টমাইজ করা ফান্টাস ওএস 12। সো দ্যাটস অল। এই ফোনটার এগুলো হচ্ছে টোটাল কনফিগারেশন। প্রথম দেখায় আমি এই ফোনটা সম্পর্কে যতটুকু জেনেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। চেষ্টা করব খুব দ্রুত এই ফোনটা একটা রিভিউ নিয়ে আসার, যাতে আপনারা এই ফোনটার পারফরমেন্স সম্পর্কে অবগত হতে পারেন। প্রথম দেখায় কি কি ল্যাকিং মনে হয়েছে এটা একটু শেয়ার করি। এই ফোনটাতে আপনি ইয়ারফোন জ্যাক পাবেন না। এই ফোনের যে চার্জিং পোর্টটা রয়েছে এটাকে আপনি অ্যাজ এ ইয়ারফোন জ্যাক ইউজ করতে পারবেন কনভার্টার ইউজ করে। বক্সের মধ্যে কনভার্টারটা পেয়ে যাবেন। এরপর এই ফোনটাতে হাইব্রিড স্লট ইউজ করা হয়েছে। ডেডিকেটেড স্লট ইউজ করলে আই থিঙ্ক বেশি ভালো হতো। এসব নিয়ে আরো ডিটেলসে কথা বলবো আমাদের ফুল রিভিউতে। খুব দ্রুতই ফুল রিভিউটা নিয়ে আসার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।